যে বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ কুরআনুল কারীমের দেশ। এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, ইসলামের জন্য স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন 2024 সালে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্র জনতার আলেম ওলামা, হাজার হাজার আলেম ওলামা জেলখানায় বন্দী ছিল। হাজার হাজার আলেম ওলামার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আবারও কেউ যদি নতুন করে ফ্যাসিস্ট ছাড়তে চায়, কেউ যদি নতুন করে কুরআনুল কারীমের বিরোধিতা করতে চায়, কেউ যদি আবার হাদিস নিয়ে কটূক্তি করে, কেউ যদি আবার আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ লাগাইতে চায়, কেউ যদি আবার হক্কানি আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে দিতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলি, আগের ফ্যাসিস্ট থেকে, আগের সরকার থেকে তোমরা শিক্ষা নাও। যদি কোনো ব্যক্তি, যদি কোনো সরকার গোষ্ঠী, যদি কোনো জালেম যদি আলেম ওলামাকে আবারও হ্যান্ডকাপ লাগানো হেনস্থা করো, আমরা উহুদের ময়দানের মতো, বদরের ময়দানের মতো আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাইয়ের নেতৃত্বে আমরাও মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে ভালোবেসে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা বানিয়ে হলদিবাড়ি মিফতাহুল উলুম কওমি হাফিজা ও ইতিমখানা মাদ্রাসা উদ্যোগে ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মেহমান, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ আজাদি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। দ্বিতীয় মেহমান হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ জামিরুল ইসলাম মিরাজ। তৃতীয় মেহমান এবং স্থানীয় উলামায়ে কেরাম, পদ্মানিশী ও মা ও বোনেরা, ভূমিকা ছাড়া দুইটা কথা। রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, এই জন্য রব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম। বান্দা, তুমি দুনিয়াতে গিয়ে আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। বান্দা, এমন যেন না হয় যে তুমি দুনিয়াতে গিয়ে বান্দার গোলামি করো, মানুষের গোলামি করো। বান্দা, এইরকম যেন না হয়। তোমার চলা, তোমার বলা, তোমার কাজ, তোমার কর্ম সব কিছুই যেন আমি মালিককে খুশি করার জন্য হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, যে ভাই আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি নাই। এই দুনিয়া থেকে ভাই একদিন আমরা চলে যাব। কিন্তু আমাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কোন কাজে আমাদের ব্যবহৃত হচ্ছে, আমাদের আখিরাত কিন্তু অন্ধকার কবর। আমরা কিন্তু চিন্তিত, কিন্তু আমরা চিন্তা করি না যে আমাদের আখিরাত কি হবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যে বান্দা, তুমি কোথায় কি কাজ করলা, আজ একটি ভালো কাজ করলা, এটা কিন্তু ফেরেশতারা কলমের মাধ্যমে খাতায় লিখে রাখছে।
ও বান্দা তুমি একটি খারাপ কাজ করলা, এটাও কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করছে। ও বান্দা তুমি রাত্রে 1টা বাজে গেছে, 2টা বাজে, সকলেই ঘুমায়, পাড়া ঘুমায়, পড়শি ঘুমায়, এইরকমভাবে গ্রাম ঘুমায়, ইউনিয়ন ঘুমায়, থানা ঘুমায়, জেলা ঘুমায়, তোমার রাষ্ট্র ঘুমায়, সবাই ঘুমিয়ে গেছে। হো বান্দা রাত 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে, ওই সময় তোমার দিলে আল্লাহ তাআলার ভয় আসছে। তুমি ওই সময় এই ঠান্ডার ভিতরে, কনকনা ঠান্ডার ভিতরে ওযু বানিয়ে তুমি আমাকে ডাকছো বান্দা, তুমি আমাকে ডাকছো যে আল্লাহ আমি তো গুনাহের কাজ করেছি, আমি তো সারা জীবন গুনাহের কাজ করেছি, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে এমন ভালোবাসাবাসি, ও বান্দা তুমি সারা জীবন গুনাহ করেছো তো কি হয়েছে, বান্দা তুমি তোমার পাপের দিকে লজ্জিত হয়ে, ও বান্দা তুমি যদি একবার বলতে পারো আল্লাহ আমাকে মাফ করে দেন, রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে সঙ্গে সঙ্গে তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা থাকবো না, আমাদের চলা, আমাদের বলা এটা যেন রসুলের সুন্নাহ তরিকা অনুযায়ী হয়, এটা যেন রসুলের সাথে মিলে যায়, সাহাবায়ে কেরামের সাথে মিলে। আমাদের বলা, আমাদের কাজ কর্ম যেন ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের সাথে না মিলে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। মহান রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ ভালো করে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা যেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুত্ব না করো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব না করো। তোমরা যদি ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো, রব্বুল আলামিন বলেন বাদুহুম আউলিয়াউ বাদ, তারা পরস্পর বন্ধু, ইহুদি বন্ধু, নাসারা বন্ধু, খ্রিস্টান বন্ধু হবে, খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যে ব্যক্তি তোমাদের মধ্যে হতে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে, রব্বুল আলামিন বলেন তাদের সম্পর্ক, তাদের গ্রহণযোগ্য নিয়, তাদের সম্পর্ক, তাদের বলা, তাদের কাজ সবকিছু ইহুদির সাথে মিলে যাবে। এই জন্য রব্বুল আলামিন এই আয়াতটা আমাদেরকে বুঝাইছেন যে হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানরা মুসলমানদের কখনো ভালো চায় না। এরা মুসলমান জাতিকে খতম করে দেওয়ার জন্য বহু চেষ্টা করে। ও মুসলমান কান খাড়া করে শুনে নাও, ইহুদি তোমার কখনো বন্ধু হতে পারে না, নাসারা কখনো তোমার বন্ধু হতে পারে না, একজন খ্রিস্টান কখনো তোমার বন্ধু হতে পারে না। ও মুসলমান, তুমি যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে চলাফেরা করো, তাদেরকে তুমি যদি বন্ধু বানাও, রব্বুল আলামিন বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তাদের সাথে তোমাকে হাশরের ময়দানে উঠাইবেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে শোনা চাই। আমার বলা, আমার কাজ যদি ইহুদির সাথে মিলে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে আপনাকে বিজাতি বিধর্মী খ্রিস্টানদের সাথে রব্বুল আলামিন আমাদেরকে দাঁড় করায় দেয়, জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু,
তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো ওমা নাহাকুম আনহু ফান্তাহু তোমাদের রাসূল তোমাদেরকে যে কাজ থেকে বিরত থাকতে বলেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকো ওয়াত্তাকুল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমাকে তোমরা ভয় করতে থাকো মুহতারাম হাজিরিন যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম আমাদের কাজ হবে রাসূলের সুন্নাহ তরিকা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আর এই রাসূলের দামটা কেমন দাম জানো ও মুসলমান দিনের কানটা একটু লাগায় শোনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের দাম আল্লাহ তাআলার কাছে কত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন মাওলা আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েন না আমাকে শেষ নবীর উম্মত বানায়েন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে বললেন ওগো মাওলাই কারীম আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েন না আমাকে নবী বানায়েন না আমি যেন শেষ নবীর উম্মত হতে পারি আমি যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের উম্মত হতে পারি এরকম ভাবে শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম সকল নবী সকল নবী সমস্ত নবী আল্লাহ তাআলার কাছে একটাই দরখাস্ত করে কি দরখাস্ত বলে মাওলাই কারীম ওগো আল্লাহ হে পরবর্তীকার আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায়েন আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েন না ও মুসলমান যে কথাটা বুঝাইতে চাইলাম সমস্ত নবী যদি আমার নবীর উম্মত হওয়ার জন্য সুপারিশ করে ও মুসলমান তুমি আর আমি তো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করি নাই তোমাকে আমাকে রব্বুল আলামিন ভালোবেসে মায়া করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের উম্মত বানাইছেন ও মুসলমান এই জন্য তোমাদেরকে বলি আমরা জন্মসূত্রে মুসলমান এই জন্য ইসলামের দাম আমাদের কাছে নাই কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে ঈমানটা মজবুত ছিল আল্লাহ তাআলার ভালোবাসা কত বেশি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ভালোবাসা তাদের অন্তরে কত ছিল ও মুসলমান দিলের কানতে একটু লাগায় শোনো দেখো দুই ফোঁটা চোখের পানি এই মাহফিলে ফলাইতে পারো কিনা রব্বুল আলামিন বলেন বান্দা এই মাহফিলে যদি কুরআনুল কারীমের মাহফিলে যদি দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারো আমি আলেমদেরকে সাক্ষী রেখে বলি এই মাহফিল থেকে আমি আলেমদেরকে সাক্ষী রেখে বলি এই মাহফিল থেকে যদি দুই ফোঁটা এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো রব্বুল আলামিন চাহেন তো কাল কিয়ামতের ময়দানে এই এক ফোঁটা দু ফোঁটা চোখের পানির বদলতে রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আসামি থেকে নাম কেটে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে মুহতারাম হাজিরিন যে কথা বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান কত মজবুত ঈমান আর রাসূলের প্রতি তাদের ভালোবাসা কত মজবুত দেখেন ও মুসলমান রাসূল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে চলে যায় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যুদ্ধ চলতেছে যুদ্ধ চলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে আছে এমন সময় পিছন থেকে একজন বেদুইন হযরত আমির হামজাকে আঘাত করে যার নাম ওয়াহশী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে যায় তাকে দেখেন নিষ্ঠুর কাফেররা বেঈমান কাফেররা আমি তো আগেই বলেছি ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না মুসলমানদের বন্ধু তো মুসলমান হবে মুসলমানদের বন্ধু কখনো খ্রিস্টান হতে পারে না ও মুসলমান এই
ঘটনা থেকে তোমাদেরকে শোনাই, একটু দিলের কানটা লাগায় শোনো। দেখো ঈমানের পরীক্ষা কেমন পরীক্ষা, দেখো আল্লাহ তাআলার ভালোবাসা তাদের মধ্যে কত ছিল, দেখো রসুলের ভালোবাসা তাদের মধ্যে কত ছিল। আরে তুমি আর আমি তো সুন্নত মানতে চাই না, তুমি আর আমি তো টুপি পড়তে চাই না, জুব্বা পড়তে চাই না, নামাজ পড়তে চাই না, রোজা রাখতে চাই না, হজ করতে চাই না। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু টুপি পরেন না, টুপি পরছে বিষয়টা এমন নয়, শুধু জুব্বা পরেছে বিষয়টা এমন নয়। আল্লাহ রসুলের সাহাবীরা নিজের জীবনটাকে বিসর্জন লাগিয়ে, নিজের জীবনটাকে দিয়ে আল্লাহ রসুলকে ভালোবেসে শেষ পর্যন্ত শহীদ হয়ে তারা জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব দিল দিয়ে শোনা চাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেররা পিছন থেকে তীর দ্বারা আঘাত করেছে, তরবারি দ্বারা আঘাত করেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়া। এমন সময় নিষ্ঠুর কাফেররা, বেঈমান কাফেররা, দেখেন কি নিষ্ঠুর কাফের, দেখেন একজন মুসলমানের সাথে দেখেন কি আচরণ করে। হযরত আমির হামজাকে তার বুকটাকে ছিঁড়ে ফেলছে, বুকটাকে ছিঁড়ে ফেলার পর তার কলিজাকে বের করছে, তার চোখটাকে উপড়ে ফেলছে, তার কানটাকে কেটে দিয়েছে, তার হাতটাকে কর্তন করে দিয়েছে, পাটাকে কর্তন করে দিয়েছে। বর্ণনায় আছে, হাদিস শরীফে আছে, কিতাবের ভিতরে আমরা দেখেছি, কিতাবের ভিতরে পড়েছি, ওলামায়ে কেরামের মুখ থেকে আমরা শুনেছি যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান নিষ্ঠুর কাফেররা 70 টুকরা করেছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, আমির হামজা আমার চাচা কোথায়? তো রাসূল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের এই কথা পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরাম কি জবাব দিবেন আল্লাহ রসুলকে? আল্লাহ রসুলকে বলতেছেন, সাহাবায়ে কেরাম রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার সাথে তো খুব দুর্ব্যবহার করা হয়েছে। রসুল বললেন, চলো চলো দেখি কি দুর্ব্যবহার করা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে নিয়ে যায়। রসুল দেখেন আমার চাচার লাশের এই অবস্থা, কান একদিকে পড়ে আছে, মাথা একদিকে পড়ে আছে, চোখ একদিকে পড়ে আছে, হাত একদিকে পড়ে আছে, কলিজা একদিকে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর আল্লাহ রসুল এত জোরে আহ করে একটা চিৎকার মারছেন। আরে আল্লাহ রসুল এত জোরে আহ করে চিৎকার মারছেন, আসমানটা কাঁপতে শুরু করেছে, জমিনটা কাঁপতেছিল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিল, ও আল্লাহর রসুল, আপনি বলেন আমি এদেরকে পাখা দিয়ে, বাতাস দিয়ে এদেরকে উড়িয়ে দিব। আল্লাহ রসুল বলছেন না। আল্লাহ রসুলের মনটা বড় পেরেশান, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ রসুলের জীবনে এত কষ্ট গেছে, কিন্তু এত জোরে আহ করে চিৎকার মারেন নাই। কিন্তু তার আপন চাচা সাহাবা হযরত আমির হামজার লাশ দেখে, তার 70 টুকরা দেহ দেখে রাসূলের সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এত জোরে আহ করে চিৎকার মারছেন, রাসূলের চিৎকারে জমিনটা আসমানটা কাঁপতেছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, পেরেশান হওয়ার কারণ নাই, আপনি পেরেশান হবেন না। ও আল্লাহর রসুল, আপনি মনটা খারাপ করবেন না। ও আল্লাহর রসুল, আপনি শুনে নেন, আমির হামজা সাধারণ কোনো শহীদ নয়। আমার আসমানের ভিতরে, আমার জান্নাতে আমি লিখিয়ে দিয়েছি আসাদুল্লাহি ও আসাদুর রাসূলি। আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, আমির হামজা আল্লাহ এবং আল্লাহর রসুলের সিংহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম?
যে বেঈমান কাফেররা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না, তারা মুসলমানদের সব সময় শত্রু। মুহতারাম হাজিরিন, যে কথা তোমাদেরকে বুঝাইতে চাইলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ভালোবাসার জন্য সাহাবাই কেরাম দেখেন কত পাগল পড়া ছিল, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আজ যদি তুমিও যদি আল্লাহ রসুলকে পাও নাই, সাহাবাই কেরামকে পাও নাই, তাবেঈনকে পাও নাই, তাবেঈনকে পাও নাই, বুজুর্গ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম চলে গেছে। মুহতারাম হাজিরিন, কিন্তু এখনো বাংলাদেশের ভিতরে হক্কানি আলেম ওলামা আছে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করে। এমন আলেম আছে বাংলাদেশের ভিতরে, তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করে। এমন আলেম আছে বাংলাদেশে, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করে। এমন আলেম বাংলাদেশে আছে, তারা উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা আমার শায়খ ও মুর্শিদ, আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, তার বয়ানটা শুনবেন, তার দিকে তাকাইবেন, তার চেহারার দিকে তাকাইবেন, তার দিলের দিকে তাকাইবেন, দেখবেন জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, নরম দিলওয়ালা ওয়াজ। কিন্তু কখনো যদি আল্লাহ তাআলাকে নিয়ে কেউ কটূক্তি করে, আল্লাহ রসুলকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, তাহাকে হযরত সিদ্দিক আকবর যেমন থাপ্পড় দিয়েছিল ওই যুগে, এই যুগে যদি কেউ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র কথা বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকায় আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহর নেতৃত্বে আমরা সংবদ্ধভাবে, এককভাবে, পৃথকভাবে, সম্মিলিতভাবে ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত বেঈমান যারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের স্থান আমরা বাংলাদেশে হতে দিব না। মুহতারাম হাজিরিন, শেষ কথা তোমাদেরকে বলতে চাই যে বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ কুরআনুল কারীমের দেশ। এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, ইসলামের জন্য স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ স্বাধীন 2024 সালে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্র জনতার আলেম ওলামা, হাজার হাজার আলেম ওলামা জেলখানায় বন্দী ছিল, হাজার হাজার আলেম ওলামার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আবারও যদি কেউ যদি নতুন করে ফ্যাসিস্ট ছাড়তে চায়, কেউ যদি নতুন করে কুরআনুল কারীমের বিরোধিতা করতে চায়, কেউ যদি আবার হাদিস নিয়ে কটূক্তি করে, কেউ যদি আবার আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ লাগাইতে চায়, কেউ যদি আবার হক্কানি আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে দিতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলি, আগের ফ্যাসিস্ট থেকে, আগের সরকার থেকে তোমরা শিক্ষা নাও। যদি কোনো ব্যক্তি, যদি কোনো সরকার গোষ্ঠী, যদি কোনো জালেম যদি আলেম ওলামাকে আবারও হ্যান্ডকাপ লাগানো হেনস্থা করো, আমরা উহুদের ময়দানের মতো, বদরের ময়দানের মতো আল্লামা মামুনুল হক, মুফতি ফাইজুল করিম শাইখে চরমনাইয়ের নেতৃত্বে আমরাও মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহু আকবার বলেন।